এই আহলে হাদিসের আলোচনা করার জন্য আলোচক মণ্ডলীকে উপস্থিত করতে পেরেছেন। আল্লাহ যেন তাদেরকে যা যায় খায় দান করুন, করুন আল্লাহুম্মা আমিন। তাদের মধ্যে যত অসুখ, যত দুর্বলতা, যত না ইত্তেফাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমের মুসিবত সবকিছু দূরে করে আল্লাহ যেন তাদেরকে আরো বেশি বেশি করে দ্বীনে ইসলামের সাহায্য করার ও কাজ করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকে সত্যি এই সভায়, এই মঞ্চে, এই সম্মেলনে উপস্থিত হয়ে বুখারী শরীফের একটা হাদিস আমার মনে পড়লো যে আল্লাহ পাকের নবী যেই সমস্ত সাহাবীরা হিজরত করেছিলেন তাদেরকে বলা যায় মুহাজির, এবং যারা মদিনাবাসী যারা জায়গা দিয়েছিলেন তাদের বলা হয় আনসার। এই মুহাজির এবং আনসার দুটি গোষ্ঠী, তাদের মধ্যে কতখানি ভ্রাতৃভাব ছিল, আনসাররা কতখানি ত্যাগ স্বীকার করেছিলেন। আজকে সেই বুখারী শরীফের হাদিসটি পড়তে গেলে বুক ফেটে যাবে যে সত্যি তারাই ছিলেন আহলে হাদিস। তারা কার জন্য? আমার নবী যখন এক কথায় বললেন আল ইখওয়া ফিদ্দীন, এটা তোমাদের ভাই, তবে মুহাজিরকে একজন সহোদর ভাই রূপে বুকে জড়িয়ে ধরেছিলেন। আজ আমরা নিজের সহোদর ভাই, বৈমাত্রিক ভাই, বৈপিত্রিক ভাইকে আমরা বুকে জড়িয়ে ধরতে পারি না, কিন্তু সেই দিন আনসারেরা একজন অচেনা দেশের মানুষকে তারা নিজের ভ্রাতৃভাব দিয়েছিলেন। তারাই প্রকৃত আহলে হাদিস ছিলেন। তাদের পরিচয়টা কি দেখবেন একটু, তারা কেমন আহলে হাদিস ছিলেন, কেমন আনসার ছিলেন। এক বন্ধু তার মুহাজির ভাইকে বলছেন, মুহাজির ভাই, আমার দুটা ঘর, একটা ঘর তোমার একটা আমার, আমার দুটা ছাগল, একটা তোমার একটা আমার, আমার দুটা ঘর, একটা ঘর তোমার একটা ঘর আমার, আমার দুটা উট, একটা উট তোমার একটা উট আমার। শুধু তাই নয়, আমার দুটি স্ত্রী, তুমি দুটি স্ত্রীর মধ্যে দুইজনকে ভালো করে দেখে নাও, যেটা তোমার পছন্দ লাগবে, যেটা তোমাকে ভালো লাগবে, তোমার দৃষ্টিতে যেটা আকর্ষণ করবে, যে মেয়েটাকে তোমাকে ভালো মনে করবে, সেই স্ত্রীটাকে তুমি পছন্দ করো, আমাকে শুধু বলো, আমি তাকে তালাক দেব, ইদ্যত পার হয়ে তুমি তাকে বিয়ে করে নিবে। একবার পড়ুন সুবহানাল্লাহ, একবার পড়ুন সুবহানাল্লাহ। এইভাবে তারা মুমিন এবং মুসলমান ছিলেন, আনসারের পরিচয় দিয়েছিলেন। এবং আহলে হাদিস কাকে বলে, আহলে হাদিসের পত্তন গড়েছিলেন সেই দিন। কাজে সে হাদিসটা বলে আপনাদের সামনে এবার আমি ফিরে আসছি। সেই কথাটা কি আপনাদেরকে বলছি। কোরআন মাজিদ থেকে একটা আমি আয়াত পাঠ করেছি, মা আতাকুমুর রাসূলু ফাকুলুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা সাদরে গ্রহণ করো, যারা গ্রহণ করবে এবং যা থেকে তোমাদের নিষেধ করেছে তা তোমরা বর্জন করো, তা তোমরা বর্জন করবে, তারাই হলো আহলে হাদিস। আপনাকে আমার পরিচয় কি দেবো এবার আমি? যে কিছু বলছেন নাকি? আপনারা আহলে হাদিসের পরিচয় আর কে দেব? আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাকুলুহু, আল্লাহ রাসূল যা দিয়েছেন তা তোমরা সাদরে গ্রহণ করো। তোমাকে ভালো লাগুক, খারাপ লাগুক, তিতা লাগুক, মিঠা লাগুক, টক লাগুক, যাই লাগুক না কেন, আসান লাগুক, মুশকিল লাগুক, তোমরা আল্লাহ রাসূল যা তোমাদেরকে দেবেন, আদেশ করবেন, তার সাদরে তোমরা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করবেন তা তোমরা বর্জন করো। যারা এই আদেশ নিষেধকে মেনে চলতে পারবে তারাই হলো আহলে হাদিস। একবার আলহামদুলিল্লাহ পড়বেন। এইবার আপনারা আমি একটা কথা বলি, কথাটা ভালো করে শুনবেন। হাদিস, এই হাদিস কথাটার অর্থ কি? আল্লাহর নবীর বচন, আল্লাহর নবী যে কথাগুলো মৌখিক বলেছেন, আদেশ করেছেন বা নিষেধ করেছেন, সেই হাদিসগুলোকে বলা হয় কওলি হাদিস। এবং যে কাজগুলো আল্লাহর নবী নিজে কোনো কাজ করেছেন আর সাহাবীরা দেখেছেন এবং সেই হাদিসগুলো বর্ণনা করেছেন, সেইগুলোকে হাদিসকে বলা হয় ফেলি হাদিস এবং তাকরিরি হাদিস। আল্লাহ রাসূল কোনো কাজ করেছেন কিংবা তার সামনে কোনো সাহাবী কোনো কাজ করেছেন বা খেয়েছেন বা বলেছেন, কিন্তু আল্লাহ রাসূল তার থেকে তাকে নিষেধ করেননি, তাকে বলা হয় তাকরিরি হাদিস। আপনারাকে বুঝাবার জন্য 3 মিনিটের মধ্যে 3টা কথা বলছি। কাউলি হাদিস, আল্লাহ নবী যা মৌখিক আলোচনা করেছেন, যা করতে বলেছেন সেটা হলো কাউলি হাদিস, যেটা নিষেধ করেছেন সেটা হলো কাউলি হাদিস। একটা আদেশ, একটা নিষেধ। এবং আল্লাহ নবী যা নিজে কিছু করেছেন সেটা হলো ফেলি হাদিস এবং তাকরিরি হাদিস। একটাই উদাহরণ দিই, উম্মে হুফাই, বুখারী শরীফের হাদিস। একজন মহিলা ছিলেন, তো উম্মে হুফাই
তার বাড়ি গেছেন আল্লাহ পাকের নবী একদিন, তার সাথে আছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেই জায়গাতে আল্লাহ নবীকে খেতে দিয়েছেন। খালার বাড়ি, খালা বড় আদর করে একটা জব্বে জব, এই জব একটা, তাকে আমরা উর্দু কিতাবে দেখি টেপরা গো, কেউ বলে গুহিসা, বিভিন্ন রকম লোক বিভিন্ন রকমের মন্তব্য করে থাকি, কেউ তাকে বলে টফ। আমরা একটা কোশ্চিনে MM পরীক্ষা দিতে যখন যাই আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তখন আমাদের একটা প্রশ্ন করেছিল উক্তবু মানা জব ওমা খুসুসিয়াতুল জব। तो खुसूसियतुल जब काके बोला जाए, तो बोला है कि 700 साल की उम्र होती है, कभी पानी नहीं पीता बल्कि हवा से किफायत करती है, कभी दांत नहीं टूटता, 40 साल में एक कतरा पेशाब करती है, इसी को बोला जाता है जब। এটাই হলো জব। তবে সেই জবটা আল্লাহ রসুল কোনোদিন দেখেননি। ওখানকার মহিলারা সব চতুর্দিক থেকে উম্মে হুবাইবকে বলছে মা কদ্দামতুন্না ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরহু, তোমরা আল্লাহ নবীকে বলে দাও না, আল্লাহ নবীকে যেটা খাবার জন্য তোমরা পেশ করেছো তোমরা বলে দাও এটা কি জিনিস, মা হুয়া সেই, এটা কি জিনিস তোমরা বলে দাও। তখন উম্মে হুবাইব বলে দিল এটা জব। আর জব কাকে বলেন আপনাকে বললাম আমি, जब 700 साल की उम्र होती है, कभी पानी नहीं पीता बल्कि हवा से किफायत करती है, कभी दांत नहीं टूटता, 40 साल में एक कतरा पेशाब करती है, उसी को बोला जाता है जब। আল্লাহ রসুল চট করে হাত খাটা টেনে নিলেন, টেনে নিয়ে বলছেন লা আকুলু ওয়ালা উহাররিমু, চিন্তা করুন, লা আকুলু ওয়ালা উহাররিমু, আমি এটা খাবো না এবং হারামও বলবো না, আমি হালালও বলবো না, আমি হারামও বলবো না। ওয়ালাকিন আফাহু লাম ইয়াকুন ফি আরজি, আমাদের দেশে এগুলো হয় না, আমি এগুলো খাই না, কিন্তু খাই না বলে আমি হারাম বলছি তা না, আমি হালালও বলবো না, আমি হারামও বলবো না। সেই সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইফুল্লাহ বলা হয়েছিলেন, তিনি 1 নম্বর হাদিস একজন সাহাবীর ভিতরে। তো সাইফুল্লাহ তাকে বলা হতো খালিদ বিন ওয়ালিদ। উনি যখন আল্লাহ রসুলকে বলছেন প্লেটটাকে দেখিয়ে হারামুন আযাব হারামুন, আপনি কি বলতে চান এই প্লেটে যে জাবটা রাখা আছে সেটা হারাম? আল্লাহ নবী বলছেন আমি হারাম বলতে পারবো না। সাথে সাথে হযরত খালিদ বিন ওয়ালিদ করলেন কি, জাবের প্লেটটাকে টেনে নিলেন, কট করে আমরা যেমন পোলট্রির মাংস খাই, আমরা যেমন বিরিয়ানি খাই, ওই রকম ধরনের আদরের সাথে খেতে লাগলেন। ও জয়লুন নবী সাল্লাল্লাহু ইয়ানজুরু ইলাইহি, এবং আল্লাহ পাকের নবী তার দিকে দেখতে থাকলেন। আল্লাহ নবীকে একেই বলে হাদিসের তাকরীরি। তবে এই হাদিসে থাকে আমার মতো আলেমের সামনে কেউ যদি কোনো জিনিস খায়, আমার মতো আলেমের সামনে কেউ যদি গুটখা খায়, আমার মতো আলেমের সামনে কেউ যদি বিড়ি খায়, আমার মতো আলেমের সামনে কেউ যদি সিগারেট খায়, আমার মতো আলেমের সামনে কেউ যদি ধূমপান করে, তবে আমি যদি চুপ করে থেকে যাই, তবে এটা হাদিসের তাকরীরি নয়, এটা হাদিস তাকরীরি বলা যাবে না, এটা হাদিস তাকরীরি নয়, এটাকে গ্রহণযোগ্য বলে মানা যাবে না। আল্লাহ পাকের রাসূল তার সামনে যে কাজটা হয়েছে আর তিনি নীরব থেকে যে নিষেধ করেননি, তাকেই বলা হয় হাদিসে, তাকেই বলা হয় হাদিসের তাকরীরি। আশা করি বলতে পেরেছেন। এবার আমার বক্তব্য বিষয় আহলে হাদিসের পরিচয় একটু একটু করে বলি। আপনারা জানেন আমি বক্তা মানুষ, আমাকে 1 ঘন্টা 2 ঘন্টাতে 2.5 ঘন্টা না হলে পেট ভরে না, কিন্তু সম্মেলনের ব্যাপার অল্প সময়, কাছে কাছে শুধু পয়েন্টগুলো দুটো একটা করে বলছি যে আহলে হাদিস কাকে বলে একটু জানে, একটু আপনাদেরকে দিচ্ছি, আপনারা শিক্ষিত মানুষ সবাই জেনে থাকবেন। একটা বলি, আল্লাহ পাকের নবী যখন মারা গেলেন, আল্লাহ নবীর মৃত্যুর পরে 4টা বড় বড় ফিতনা এসেছিল। ইসলামিক ইতিহাস খুলে দেখুন, ইসলামিক হিস্টোরি খুলে দেখুন, 4টা বড় বড় ফিতনা। আমি ফিতনাগুলোর নাম এখন আলোচনা সবাই দীর্ঘ হবে, আমি দুষ্টু করবো না। তার মধ্যে একটা হয়েছিল কি, মুসাইলামা বিন কাজ্জাব, উনি নবীয়তি দাবি করেছিলেন, উনি বলেছিলেন আমি নবী, এবং নিজের দলকে বাড়ানোর জন্য আসুদ আনসি একজন নবী দান করেছিলেন। উনি তখন সাজ্জা বিনতে হারেসকে একজন মহিলাকে ও নবী দান করেছিলেন, তাকে তখন বিবাহ করে নিজের দলটাকে বড় করেছিলেন। সেই সময় অনেক মুসলমান শহীদ হয়েছিল। একবার ইন্না লিল্লাহ পড়বেন না? শেষ লোকগুলো কারা শুনবেন? তারা কোরআনের হাফেজ, তারা কোরআনের হাফেজ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে, বিশ্ব জাহানের প্রথম খলিফার কাছে এসে উপস্থিত হয়ে বলছেন
মহামান্য প্রধানমন্ত্রী সাহেব, আপনার কাছে আমার অনুরোধ, আপনি যেভাবে কোরআনের হাফেজ বিভিন্ন জায়গায় মারা যেতে লেগেছে, এক যুগ এমন আসবে যে 30 পারা কোরআন আপনি জমা করে পাবেন না। আজকে আমাদের মাদ্রাসায় যেখানে সেখানে হেফজুল কোরআন খোলা হয়, ছোট্ট ছোট কোরআনকে এক যুগে লিখুন, তখন খেজুরের পাতায় লেখা থাকতো, হাড্ডিতে লেখা থাকতো, পাথরে লেখা থাকতো। এইগুলো সবকে বাদ দেন, কিছু কিছু মানুষের মুখস্থ থাকতো। সমস্ত 30 পারা কোরআন মাজিদকে জমা করতে হবে। কি বলছেন জানেন? আলে হাদিস কাকে বলে? আরে আলে হাদিস কে বলছেন আলে হাদিস? মুখে আলে হাদিস। আমি আপনাকে আজকে পরিচয় দিয়ে যাব, মাথা থেকে পা পর্যন্ত যদি আপনারা আহলে হাদিস হয় তবে আপনি ফিরকায়ে নাজিয়ার মধ্যে পড়বেন। আর মাথা থেকে পা পর্যন্ত কোনো একটু জায়গা যদি ছেড়ে দেন তবে আপনি আহলে হাদিস নন। কি দেখবেন আপনাকে দেখাবো। আপনি উজু করতে গেলে কোনো একটা জায়গা শুকিয়ে থাকলে, শুকা থাকতে গেলে যেমন আপনার উজু হয় না, ঠিক তেমনই আপনি একজন আহলে হাদিস মাথা থেকে পা পর্যন্ত আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনি দেখেন এটা আমার মধ্যে নাই, তবে আপনি জানবেন যে আপনি আহলে হাদিস নন। তবে আহলে হাদিসের জন্য আপনাকে কিরকম পরিস্থিতি নিতে হবে। ছোট্ট একটা বুখারী শরীফের হাদিস, বিরাট হাদিস, আমি মাত্র 2 মিনিটের মধ্যে আলোচনা করছি, যে হাদিসটাকে 1 ঘন্টা পড়তে সময় লাগে। হাজা তোমার কি বলছেন? কাইফা আফআলু মা লাম ইয়াফআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর কি দিচ্ছেন শুনবেন? কাইফা আফআলু মা লাম ইয়াফআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যে কাজটা করেননি, অর্থাৎ আল্লাহ রাসূল 30 পারা কোরআনকে একত্রিত করেননি, সে কাজটা আমি কেমন করে করব? ইশারা করছেন হাযি বিদআত, ইশারা করছেন এইদিকে হাযি বিদআত। আল্লাহ নবী যে কাজটা করে সেটা তো বেদাত, অতএব আমি এটা বেদাত কাজ কি করে করব? যা অনেক আলোচনার পরে আবু বকর সিদ্দিক বলছেন, উমারের যেটা মস্তিষ্কে ছিল কথাটা আমার মনে এলো, আমরা দুইজন একমত হলাম। এবার আমরা দুইজন একমত হয়ে এইবার চিন্তা ভাবনা করলাম কোরআন মাজিদটাকে জমা করার দায়িত্ব কাকে দেওয়া হবে, কে কোরআন মাজিদটা জমা করবে? তখন বলে কাতেবুল ওহী, আল্লাহ নবীর কাতেবুল ওহী, ওহী রক্ষক। ওহী যখন লিখতেন তার নাম হলো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ডাকা হলো, ডেকে এনে বলা হলো, এ যায়েদ বিন সাবিত, তুমি একজন আমানতদার লোক, আনতা কাতেবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহ নবীর একজন লেখক, অতএব তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এই কাজটা তোমাকে করতে হবে। যায়েদ বিন সাবিত আহলে হাদিস। কেমন আহলে হাদিস ছিলেন শুনবেন। আর বিশ্বজাহানের প্রথম খলিফা যিনি আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা যিনি হযরত উমর ফারুক, দুইজনকে সামনে করে কি বলছে, মুখ দিয়ে শব্দ, কাইফা তাফালানে মা লাম ইয়াফআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি করে কাজটা করতে পারেন যে কাজটা আল্লাহ রাসূল করেননি? দুইজনকে সম্বোধন করে বলছেন, কেমন করে আপনারা এই কাজটা করতে পারেন? এটা সম্ভব নয়। আবার যায়েদ বিন সাবিত বলছেন, অনেক কিছু আলোচনার পরে আমিও বুঝতে পারলাম কোরআনটা জমা করা হবে। যায়েদ বিন সাবিত বলছেন, শুনুন, আমাকে যদি আপনারা দুইজন একটা পাহাড়কে স্থানান্তরিত করার আদেশ করতেন, যে পাহাড়ের মাটিগুলো কেটে কেটে এখান থেকে ওখানে নিয়ে যাও, এটা আমার জন্য বেশি হালকা হতো এই কোরআন মাজিদকে জমা করা থেকে। এত মুশকিল কাজ, যা হোক উনি কোরআন মাজিদকে জমা করেছিলেন। আমার বক্তব্যের মূল কথা হলো, উনারা আহলে হাদিস ছিলেন। আহলে হাদিস যদি না থাকতেন তবে আবু বকরের মুখ থেকে কথা বলতো না যে কাইফা ফালো, হযরত উমরের মুখ থেকে কথা বের হতো না কাইফা ফালো, হযরত যায়েদ বিন সাবিতের মুখ থেকে কথা বলা হতো না যে কাইফা ফালো, কাইফা তাফালানে। তবে বুঝতে পারা গেল আহলে হাদিস কাকে বলে। আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন। আসুন আপনারাকে একটা কথা বলি, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতের তাফসীরে, কিতাবুত তাফসীরে সহিহ বুখারী শরীফের ভিতরে অনেক হাদিস এসেছে। তার মধ্যে একটা হাদিস মাত্র আপনাকে বলি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, লানাল্লাহুল ওয়াসিলাত ওয়াল মুসিলাত ওয়াল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত। আল্লাহ লানাত করুন ওই সমস্ত মহিলাদের উপরে যারা এই চুলকে মাসনুই চুল, যারা নকল চুল ব্যবহার করে এবং নকল চুল ব্যবহার করতে দেয়, এবং যারা মুখের চুলগুলোকে উঠিয়ে ফেলে দেয়, যারা মুখের এই দাঁতগুলোকে চাকু দিয়ে ছিলে মোতাফাল্লিজা সুন্দর করে গড়িয়ে তুলে, এদের উপরে আল্লাহ লানা।
মহিলাদের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ তো জানছেন একজন নামকরা সাহাবী, উনি মুফাসসির কোরআন। আব্দুল্লাহ বিন মাসউদের সামনে এসে ডাইরেক্ট উম্মে ইয়াকুব একজন মহিলা এসে বলছে, কাইফা তালানু আনতা ইয়া আব্দুল্লাহ বিন মাসউদ, আপনি কেমন করে লানাত করছেন? বলছি কেন, আমি শুনেছি তুমি নাকি এই সমস্ত লোকের উপরে লানাত করছো। বলছে হ্যাঁ তো, কেন নাম করো? লানা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যার উপরে লানাত করেছে আমি করবো না। বলছে আশ্চর্য কথা, কারাতো মা বাইনাল্লাহ ফাইন, আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে ডায়েরিটা আমার দেখছি এটা কোরআন, এখান থেকে এখান পর্যন্ত কোরআনের মধ্যে যা আছে, একজন মহিলা কোরআনের কত বড় হাফেজা, সে বলছে আমি গোটা কোরআনটাই আমার পড়ানো আছে, গোটা কোরআনটাই আমার জানানো আছে। ওয়ালাকিল্লাম আজিদ ফিল কোরআন মা কুনতা তাকরাও, আপনি যে কথাটা বলছেন তাকুল, এই কথাটা কিন্তু আমি এই কিতাবের ভিতরে কোনো জায়গাতে কোরআন মাজিদে পাইনি। তখন কি বলছেন জানেন আব্দুল্লাহ বিন মাসউদ? এই আহলে হাদিসের মেয়ে শোনো, লাউ কারাতিহি লা ওয়াজাতিহি, কি বলছেন কথাটা? লাউ কারাতিহি লা ওয়াজাতিহি। ওলামায়ে সমাজ আজকে বসে আছেন, এখানে ওয়াহিদ মুহান্নাস সাজের সেগা লাউ কারাতিহি লা ওয়াজাতিহি, এটাই হতো, কিন্তু বলা যায় লাউ কারাতিহি লা ওয়াজাতিহি। এর মানে হলো যে জমির মানসুব মুত্তাসিল যদি কারোর সাথে যায়, শামিল হয়ে যায়, তবে জামা মুজাক্কার সালেমে একটা ওয়াও বেশি হয়ে যায়, আর ওয়াহিদ মুহান্নাস সাজের একটা ইয়া বেশি হয়ে যায়। যেমন শাল তুমুনি, হ্যাঁ শাল তুমকে শাল তুমো, এবং লাকাদ কারাতি হে লাকাদ ওয়াজাতি হে কারাতেহি ওয়াজাতেহি। তার অর্থ হলো এই মহিলা, তুমি যদি কোরআন পড়তে, সত্যিকারই যদি তুমি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে, এই কোরআন যদি তুমি পড়ে থাকতে, তবে তুমি অবশ্যই জানতে যে আল্লাহ রাসূল আল্লাহ লানাত করেছে কিনা। আচ্ছা আশ্চর্য কথা বলছো তুমি, আমি বলছি পড়েছি আর তুমি বলছো পড়নি। তখন আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমার কারাতে মা আতাকুম রাসূল ফাকুতু ওয়া মা নাহাকুম আনহু তাফান্তাহু। তুমি কি এই হাদিসটা পড়নি যে আল্লাহ তাআলা কোরআনে নবীকে বলেনি যে